আপনি যদি সুস্থ থাকেন কি হবে? আপনি ডাক্তার দেখাবেনও না, ওষুধ খাবেনও না, টেস্ট করাবেনও না, কারো কোনো বাণিজ্য নেই। এখন আপনি ওদেরকে দোষ না দিয়ে নিজেকে দোষ দেন যে হ্যাঁ আমি ব্যায়াম করি না, আমি নিয়ম মানি না, আমি উল্টাপাল্টা খাই, আমি টেনশন করি, আমি রাত জাগি, আমি নিজের সর্বনাশ করছি। এখন তারা আমি আমার সর্বনাশ করছি, তারা এইটার দ্বারা নিজেরা বেনিফিটেড হচ্ছে, তারা বেনিফিটেড হচ্ছে, মানে তাদেরকে আপনি বেনিফিট দিচ্ছেন। আপনি যদি ওভাবে না খাইতেন, ফুড ইন্ডাস্ট্রি এভাবে আপনার থেকে খাবার টাকা নিতে পারতো না। আপনি যদি রুগী না হইতেন, ডাক্তার টাকা পাইতো না। আপনি ওষুধ না খাইলে ওষুধ কোম্পানি টাকা পাইতো না, পরীক্ষা আর করানো লাগতো না, আইসিইউতে যাওয়া লাগতো না, অপারেশন লাগতো না, রিং লাগতো না, বুক ফোড়া লাগতো না। এটা কি বুঝছেন নাকি এটাও বুঝেননি? আল্লাহ সঠিক বুঝতো। আমিন কন আমিন। তাইলে এখানে কে কি করলো আপনার জানারই দরকার নেই। ধরেন আমি সুস্থ আছি, এখন আমি ওষুধ খাই না, ডাক্তার দেখে না, এখন হেরা কি করে আমার জানারও দরকার নেই। এভাবে আপনারা সবাই সুস্থ থাকেন, তখন আপনাকে গালি দিবে না, বরং ওকে ভাই একটু আমার দেখালে কি হয়, একটু দেখা আমাকে আইসা। অথবা ওই যে ফেরিওয়ালার মতো লাস্টে কবে যায় যে আপনার এখানে কোনো রুগী আছে কিনা, আমি ইনস্ট্যান্ট দেখে দিব, বাসায় এসে দেখে দিব, আমি বাসায় যে দেখে আসবো। যদি রুগী না পায় তাই করতে হবে, নাহলে দেশ ছাড়তে হবে। এখন দুঃখজনক হচ্ছে আপনাদের যে পাওয়ার আপনারা কোনোদিনই বুঝেন নাই। সাধারণ মানুষ সত্যি তারা অবহেলিত, বঞ্চিত, সবাই তার মাথায় কাঁঠাল ভাঙে, কারণ তাদের এই পাওয়ার নাই। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।